নববিবাহিতের কর্তব্য। পূর্বোক্ত বধূর স্বামীও শ্রী শ্রী বাবামুনিরই কৃপাপ্রাপ্ত। তাহার নিকটে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, বিবাহ করিলেই মানুষ কাম ও কলুষিত বাসনার পঙ্কে তলাইয়া যায়, একথা সত্য নহে। বিবাহ করিয়াও মানুষ মানুষের মতো থাকিতে পারে। মানব সভ্যতার ইতিহাসে এবং সাধক পুরুষদের জীবনের দৃষ্টান্ত নিচয়ে ইহার নিঃসংশয়িত প্রমাণ আছে। তোমাকে তোমার জীবন দিয়া এই প্রমাণকে সুদৃঢ় করিতে হইবে। বন্ধু বান্ধবদের কোনো কথাই বিচলিত হইও না। নিজের সমুজ্জ্বল ভবিষ্যতে আর শ্রী ভগবানের অপরিসীম প্রেমে বিশ্বাস স্থাপন করিয়া কেশরী বিক্রমে অগ্রসর হও বাবা। দ্বার গ্রহণ করিলেই স্ত্রী আসিয়া তোমার ঘাড় ভাঙ্গিয়া খাইবে, তোমার রক্ত শোষণ করিবে, ইহা মিথ্যা কথা। লম্পট স্বামীরা নিজেরাই স্ত্রীদিগকে ঘাড় ভাঙ্গিয়া রক্ত পান করিবার পথ দেখাইয়া দেয়। দেবী প্রতিমাকে নিজেরাই যত্ন করিয়া রাক্ষসীর বিদ্যা শিখায়, তাই না স্ত্রীরা শেষে বাঘিনী হয়। মহাকবি বলিয়াছেন, তোমাকে নাম দেওয়া হইয়াছে নারী, কিন্তু আমি একথা স্বীকার করি না। মায়ের গর্ভেই জন্মিয়াছি, এই কথা যাহারা মনে রাখিতে পারে, স্ত্রী জাতি সম্বন্ধে হঠাৎ করিয়া একটা যা তা মন্দ ধারণা করিয়া বসা তাহাদের পক্ষে যার পরনাই শক্ত। আমার সুদৃঢ় ধারণা এই যে, বিবাহের রাত্রিতে স্ত্রীরা যাহাদের নিকটে শিষ্যার যোগ্য নম্রতা লইয়া আত্মসমর্পণ করে, তাহারে স্ত্রীকে ব্রহ্মবিদ্যা না শিখাইয়া ডাকিনী মন্ত্র শিক্ষা দেয় এবং অত্যুৎকৃষ্ট বুদ্ধি, প্রতিভা এবং হৃদয়বত্তার আধারভূতা যে নারী, তাহারও চরিত্রের মধ্য দিয়া নির্বোধ সুলভ প্রতিগন্ধের বিস্তার হইতে থাকে। তোমাকে আজ জানিতে হইবে যে, নারীর সৌন্দর্যমণ্ডিত মুখমণ্ডল তোমার জীবনকে মরুভূমিতে পরিণত করিয়া দেবার জন্য নহে এবং তাহার ওষ্ঠযুগল তোমার বক্ষরক্ত পান করিবার জন্যই সৃষ্ট হয় নাই। নারীর সৃষ্টি গার্হস্থ্যাশ্রমী পুরুষের জীবনকে পূর্ণ করিবার জন্য। সুতরাং স্ত্রীর সাহচর্য তোমাকে এমনভাবে পাইতে হইবে, যেন ইহা দ্বারা পূর্ণতারই অভিযান সফলতা মণ্ডিত হয়। এবং এই একটি কথা বিশেষভাবে স্মরণে রাখিও যে, তোমার স্ত্রী তোমাকে কীদৃশ সাহচর্য দান করিবে, তাহা সম্পূর্ণরূপে নির্ভর করিবে তাহার প্রতি তোমার দাম্পত্য ব্যবহারের প্রকৃতির উপর। তুমি যদি দেবভাবে অনুপ্রাণিত হও, তিনি পিশাচী হইবেন।